যে উদ্যানে শ্রদ্ধা নিবেদন করবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যরা। আমরা সরাসরি চলে আছি সেখানে। Africa have really been strong in the power play, not just with the bat, but also with the ball. Taken 12 wickets, the most. প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন করছেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষ। এই মুহূর্তে আমরা দেখলাম যে বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে তিনি বেগম জিয়া এবং জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষ করেছেন। আমরা এর আগে দেখেছি যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পরই গতকালকে রাতেই পরিবারের সদস্যদের নিয়ে এসেছিলেন বাবা মার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে। সেখানে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বাবা মার রুহের মাগফিরাত কামনায় প্রধানমন্ত্রী তারেক রহমান দোয়া মোনাজাতে অংশ নেন। এরপরে আজকে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে জাতীয় স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় স্মৃতিসৌধে। এখন আজকে যে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী হিসেবে আজকে তিনি মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করছেন। গতকালকেও তারেক রহমান পরিবারের সদস্যদের নিয়ে বাবা জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়ার সমাধির সামনে দাঁড়িয়ে তাদের রুহের মাগফিরাত দোয়া ও মোনাজাত করেছেন। আজকে রাষ্ট্রীয়ভাবে তিনি এখানে শ্রদ্ধা নিবেদন করলেন। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন বিএনপি প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদের সদস্যরা আছেন ৪৯ জন মন্ত্রিপরিষদের সদস্য, পাশাপাশি গতকাল রাতে আরও ১০ জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার ক্ষমতা বলে এই নিয়োগ করা হয়ে থাকে। আজকে সফরসূচির মধ্যে আমরা যে বিষয়টি জানি, এর মধ্যে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। জিয়া উদ্যানে এখন শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সচিবালয়ে যাবেন। সচিবালয়ে যাবার পর সেখানে জোহরের নামাজ এবং মধ্যাহ্নভোজ শেষে মন্ত্রিপরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। এরপর বেলা ৩টার দিকে সচিবালয়ের কর্মকর্তা যারা আছেন, সচিব যারা আছেন, তাদের সাথে একটি বৈঠকে অংশ নেবেন। ১১তম প্রধানমন্ত্রী হিসেবে গতকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেন বিএনপি প্রধান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এর আগে আমরা দেখেছি যে বেলা ১১টার দিকে শপথ অনুষ্ঠিত হয়। বিএনপির সংসদ সদস্য যারা আছেন তাদের সম্মতিতে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। পাশাপাশি সংসদ নেতা হিসেবেও তারেক রহমানকে নির্বাচিত করেন বিএনপির সংসদ সদস্যরা। এবং আমরা দেখেছি গতকালকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রীদের শপথ অনুষ্ঠান হয়। শপথ অনুষ্ঠান শেষে তারেক রহমান সংসদ ভবনে প্রধানমন্ত্রীর যে কার্যালয় রয়েছে, অফিস রয়েছে, কক্ষ রয়েছে, সেখানে বেশ কিছুক্ষণ সময় তিনি অফিসের যে কার্যক্রম সেই কার্যক্রম পর্যবেক্ষণ করেন, তিনি পর্যালোচনা করেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মোনাজাত শেষ। এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো শেষে দোয়া মোনাজাত শেষে এখন
জিয়া উদ্যানে বাবা মার সমাধিস্থল থেকে বেরিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।